ঢাকা বিশ্ববিদ্যালয় কাদের জন্য? মেধাবীদের জন্য নাকি পরিশ্রমীদের জন্য? চলো তার উত্তর খুঁজি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে এসএসসি এবং এইচএসসির যে রেজাল্ট ছিল সেটা হচ্ছে এসএসসিতে 4.10 এবং এইচএসসিতে 4.00। 2020 সালে যখন আমাদের এক্সাম হওয়ার কথা ছিল, বাট কোভিড প্যান্ডামিকের কারণে আমি অটো পাশে 4.00 পাই, যদিও অনেক পড়াশোনা করছিলাম। বাট তখনই আমার মনে হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি আসলেই আমার জন্য। আমি এক ভাইকে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই, আমি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট পাবো? ভাই আমাকে বলছিল যদি পালিও পাস তারপরে ভর্তি হয়ে যাস। কারণ আহ, ভাই কিন্তু আমাকে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিল যে খুব ভালো সাবজেক্ট পাবি না এই জিপিএ নিয়ে, হয়তো পালিটালি পেতে পারিস, নাও পেতে পারিস। বাট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 56তম হয়েছিলাম আমাদের 2020-21 শিক্ষাবর্ষে। তো কিভাবে? আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি কয় ঘন্টা পড়তে পারবে? আমি প্রতিদিন প্রায় 16 থেকে 18 ঘন্টা, প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় আহ, খুব এমনি এমনি আসে না। আমার অনেক বন্ধুদের দেখেছি A+, গোল্ডেন A+ নিয়ে অনেক বাহাদুরি করেছে, অ্যান্ড লাস্টে গিয়ে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো নাই, দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। তার মানে আশা করি তুমি বুঝে গেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কাদের জন্য, পরিশ্রমীদের জন্য নাকি মেধাবীদের জন্য।